হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমেই পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছে। সমস্ত পুঁই শাক কেটে নেওয়া হয়ে গেছে। এখন 6 পিস ইলিশ মাছের মাথার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তারপর একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একে গরম তেলের মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছে। ভালোভাবে উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে। ভালোভাবে উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে ভালোভাবে তেল আর পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে মিক্স করে অ্যাড করে দিচ্ছে 5 ফোড়ন। তারপরে সমস্ত কিছু একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে থেঁতানো রসুন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর পুঁই শাক আর আলুটা মশলার সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল, যাতে করে আলু আর পুঁই শাক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছে ধনেপাতা কুচি। তারপর আবারও একটু নেড়েচেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। এইভাবে কয়েকবার কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আলু আর পুঁই শাকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে। আলু আর পুঁই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো। সমস্ত কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিলেই আজকের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।